আগের মতো ভারত থেকে গরু আসছে না। গেল বছর থেকে কড়াকড়ি আরোপ করা হলেও চলতি বছরের শুরু থেকে ভারত থেকে একেবারে বন্ধ হয়ে যায় বাংলাদেশে গরু আসা। ফলে দেশে বাড়তে থাকে গরুর মাংসের দাম। তারই ধারাবাহিকতায় এবারের কোরবানিতে পশু সংকটের আশঙ্কা করছেন ব্যবসায়ী ও চামড়া শিল্প সংশ্লিষ্টরা। আশঙ্কা করছেন চামড়া শিল্পে কাঁচা চামড়ার যোগানেরও। বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে, ক্রমেই বাড়ছে দেশে উৎপাদিত চামড়াজাত পণ্যের উৎপাদন ও রপ্তানি। রপ্তানি শিল্পে সরকারের অগ্রাধিকার খাতের মর্যাদাও পেয়েছে এই খাত। তবে ভারত থেকে গরু আমদানি বন্ধ হওয়ায় কাঁচা চামড়ার সংকট এ খাতের প্রবৃদ্ধিকে পেছনে নিয়ে যাবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। তাদের পরামর্শ, গ্রামে গ্রামে পশু খামার গড়ে তুলতে পারলে চামড়া ও আমিষের যোগানের পাশাপাশি বাড়বে কর্মসংস্থানও। ৬৮,০০০ গ্রামকে যদি প্রত্যেকটা গ্রামে একটা গরু ফার্ম করতে পারি, কিছু যুবক এখানে কাজ যাবে, আমার গরু হচ্ছে, মাংস হচ্ছে, দুধ হচ্ছে, চামড়া হচ্ছে, সব হইতেছে, আমরা স্বয়ংসম্পূর্ণ হয়ে যাব, আমরা ভারতের উপর আর নির্ভর হব না। আমাদের দেশে ছোট ছোট ফার্মগুলো করা হোক গরুর জন্য, খামারদের হাতে যেন সশর্তে ঋণ যায় এবং দ্রুত খামারগুলো যেন করার ব্যবস্থা করা হোক। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় বলছে, এরই মধ্যে বেশ কিছু কার্যক্রম হাতে নিয়েছেন তারা। বাংলাদেশ ব্যাংক থেকে আগ্রহী গরুর খামারিদের দেয়া হচ্ছে শতকরা ৫% সুদে ঋণ সুবিধা। পাশাপাশি সরকারের একটি বাড়ি একটি খামার প্রকল্পও এক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে বলেও মনে করেন প্রতিমন্ত্রী। আমাদের গরুর সংখ্যা বাড়াতে হবে এবং বাড়াতে গেলে বছরে একটি করে বাছুর দেয়, এই গাভীর সংখ্যা বাড়াতে হবে। আমাদের সময় হয়তো ৪ থেকে ৫ বছর, এর ভিতর কিন্তু আমরা ভারত থেকে যে গরু আসতো সেই গরুর পরিমাণ গরু আমাদের দেশেই আমরা উৎপাদন করতে পারবো। যে চাহিদা ছিল চামড়ার, বা এরা যে কায়দায় এটা পেতো বা রপ্তানিও হতো, সেই ঘাটতি একটা টেম্পোরারি টাইমে হতে পারে, কিন্তু সেই ঘাটতি পূরণ করে আমরা যেতে পারবো। সরকার বলছে, আগামী কয়েক বছরে মাছের মতো মাংস উৎপাদনেও স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে বাংলাদেশ। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা।